খুলনা মেডিকেল কলেজের দক্ষিণ পাশে অবস্থিত প্রায় ১,০০০ ফুট দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরে শত শত পরিবারের চলাচলের একমাত্র পথ ছিল। কিন্তু কেডিএ রাস্তা প্লট আকারে বিক্রি করে এবং নতুন ক্রেতারা পাকা প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছে। এতে জরুরি গাড়ি চলাচল, স্কুলের শিক্ষার্থী ও রোগীদের ভোগান্তি বাড়ছে। মামুন হাসানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। খুলনা প্রেস ক্লাবে মঙ্গলবার ছোট বয়রা এলাকার বাসিন্দারা সংবাদ সম্মেলন করে ৪০ বছরের সরকারি রাস্তা বন্ধ হওয়ার প্রতিবাদ জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে রাস্তা অবিলম্বে পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুল আওয়াল সংবাদ সম্মেলনে বলেন, খুলনা মেডিকেল কলেজে দক্ষিণ পাশে অবস্থিত ৩৩৮৮ নং দাগের পাকা রাস্তা প্রায় ১৫৫ ফুট চওড়া ও ১,০০০ ফুট দীর্ঘ সময় ধরে এই রাস্তা দিয়ে ৬০০ থেকে ৭০০ পরিবারের সদস্য, স্থানীয় স্কুল ও মাদ্রাসা ছাত্রছাত্রী, ক্লিনিক ও রোগী চলাচল করছিল। সম্প্রতি কেডিএ রাস্তা প্লট আকারে বিক্রি করে এবং নতুন ক্রেতা পাকা প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছেন। ফলে জরুরি গাড়ি প্রবেশ করতে পারছে না এবং সাধারণ মানুষকে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। রাস্তা বন্ধ হওয়ায় এলাকার দৈনন্দিন জীবন ও নিরাপত্তায় প্রভাব পড়েছে। রাস্তার ধারে ২৪ থেকে ২৫টি প্রাইভেট ক্লিনিক, শিশু স্কুল, হেফজ মাদ্রাসা, কওমি মাদ্রাসা ও বড় মসজিদ থাকায় হাজারো ছাত্রছাত্রী, রোগী ও সাধারণ জনগণ সমস্যায় পড়ছেন। আব্দুল আওয়াল আরও বলেন, বিভিন্ন সময় প্রশাসনের কাছে দাবি জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন রাস্তা অবিলম্বে খোলা হোক এবং যেসব কর্মকর্তা এতে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। বাসিন্দারা আশা প্রকাশ করেছেন মিডিয়া ও প্রশাসনের সহায়তায় দ্রুত এই সমস্যার সমাধান হবে।